এমন একটা পানীয় যেটি দিয়ে শুরু হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের সকালবেলা, আর সেটি হলো টি বা চা। শুনলে অবাক হবেন, দৈনিক প্রায় 6 কোটি কাপ চা বিক্রি হয় এই বাংলাদেশেই। আর আমি এখন আছি বাংলাদেশের বিশাল বড় একটি চায়ের বাগানে, যার আয়তন প্রায় 1500 একর। বিশাল বড় এই চা বাগানটি সিলেটের নয়, এটি আমাদের খাগড়াছড়ি রামগড়ের একটি চায়ের বাগান। সুবিশাল এই চা বাগানে শত শত কর্মী কাজ করে। ইভেন মজার ব্যাপার হলো, এই চায়ের বাগানের ভিতরে রয়েছে ছোট্ট একটি গ্রাম, যার নাম ত্রিপুরাপাড়া, যেখানে মোটামুটি 50 থেকে 60 ফ্যামিলি বসবাস করে। আর এই চা বাগানে ম্যাক্সিমাম ত্রিপুরা হিন্দু বাঙালিরাই কাজ করে। সকাল 9টা থেকে শুরু হয় চা বাগানে কাজ করা মালিদের ডিউটি। সবার কাছে থাকে নির্দিষ্ট আইডি কার্ড, যেটি দিয়ে তারা চা বাগানে প্রবেশ করতে পারে। এবং সবার কাছে থাকে বিশাল বড় চা সংগ্রহের থালি বা ব্যাগ, সাথে বাঁশের তৈরি ছোট্ট একটা কাঞ্চি। মূলত যে কচি যে চায়ের পাতাগুলো এগুলো কাটার জন্য কিন্তু ইউজ করা হয় যে কাঞ্চা, এটা হলো মূলত বাঁশ দিয়ে তৈরি। এটা দিয়ে মূলত সিম্পলি জাস্ট এইভাবে দিয়ে ওরা হচ্ছে সিম্পল এই যে পাতা এটা কালেক্ট করে। আর এভাবে মহিলারা করে পাতা সংগ্রহের কাজ, অন্যদিকে পুরুষরা করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মরত মহিলাদের পানি খাওয়ানোর কাজ। এবার আসি চা গাছ যত্নের ব্যাপারে। এই যে দেখতে পাচ্ছেন ট্রাক ভর্তি কচুরি পানা, এগুলি দেওয়া হবে চারা গাছগুলোতে সার হিসাবে, আর অপর পাশে দেওয়া হচ্ছে পানি। মজার ব্যাপার হলো শুকনো মৌসুমে এবং হচ্ছে উইন্টার সিজনে কিন্তু 3 ঘন্টা পর এই বাচ্চা চারাগুলোতে পানি দেওয়া হয়, কারণ এই সময় পানি দিলে হয় কি পাতাগুলো আরো সতেজ থাকে এবং ভালো ফলন পাওয়া যায়। এবার চলুন চা পাতা বানানোর প্রসেস দেখি। সবার প্রথমে সদ্য ছিঁড়ে রাখা চায়ের পাতাগুলো আনা হয় ফ্যাক্টরিতে, দেন 10-12 ঘন্টার জন্য ওয়েটারিং মেশিনে রাখা হয়, যাতে পাতা থেকে সব পানি ঝরে যায়। তারপর নিয়ে যাওয়া হয় রোটারিং মেশিনে, যেখানে চায়ের পাতাগুলোকে পেস্ট করা হয় 3-4 লেয়ারে। এরপর ঘুগি মেশিনের সাহায্যে চায়ের শেপ বা আকৃতি দেওয়া হয়। তারপর সিএফএম মেশিনে হিট দিয়ে চায়ের পাতার আসল রং আনা হয়। এভাবে আমরা চাটা পাই। 1500 একরের এই চায়ের বাগানটা দেখতে এতই সুন্দর, জাস্ট আপনি দেখলে দু চোখ এমনি জুড়িয়ে যাবে। তো অনেক কিন্তু কর্মী এখানে কাজ করছে, মোটামুটি শত শত কর্মী কাজ করছে। আর মাঝখান দিয়ে এই চাচা হচ্ছে ওদের পানি খাওয়াচ্ছে, মানে পানির জন্য হচ্ছে ও আসলো। তবে সব থেকে মজার ব্যাপার হলো কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভূমিকায় কিন্তু এই চায়ের পাতার কিন্তু গুরুত্ব অনেক। মোটামুটি 2024 সালের রিপোর্ট অনুসারে আপনার 2.45 মিলিয়ন কেজি কিন্তু বাইরের দেশে কিন্তু রপ্তানি করেছে অলরেডি। আর এখান থেকে আর্ন হয়েছে কত জানেন? 459 মিলিয়ন টাকা। এখান থেকে যদি ভাই বেশি না 1 মিলিয়ন টাকা দিলে আজকে এই ছেলেটা বেকার থাকতো না, এভাবে ঘুরে ঘুরে ভিডিও বানাতো না, বুঝছেন? তো যাই হোক, এটাই, বেশি বেশি চা খাবেন, আমার মতো ঘুরবেন, এনার্জেটিক ভাইব নিয়ে সুস্থ থাকবেন। ঘুরেন ভাই, প্রচুর ঘুরেন, খুবই সুন্দর প্লেসটা, লোকেশনটা। আর এই যে একটা সুন্দর রাস্তা গেল এটার উপর দিয়ে, জাস্ট জোস। সো সি ইউ।